কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো এন্ড প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি সব থেকে সুন্দরভাবে করা হয়। চারিদিকে এখন একটাই প্রশ্ন যে সিজিএল কবে আসবে, সিজিএল এর আপডেট কি, কবে আসবে স্যার, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। তো ফার্স্ট অফ অল তো আমি একটা জিনিস বলে দিই যে একটা খারাপ খবর আছে। এবার সেই খারাপ খবরটা সত্যি মানে ফলবে কিনা সেটা এখনো পর্যন্ত আমি শিওর নই, কারণ এসএসসি চেয়ারম্যান সাহেব কি কি শুরু করেছেন আমরা ঠিক বলতে পারছি না। এই বছরে তো একদম এসএসসি ছাত্রছাত্রীদের একদম জীবন পুরো একদম মানে বংশময় করে দিয়েছে, পুরো একদম এত বাঁশ দিয়েছে। তো যাই হোক, কি খারাপ খবর আছে সেটা বলার আগে একটা ছোট্ট আপডেট তোমাদের দিয়ে রাখি। যে ভাই বোনরা কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি করতে চাইছো বা কেন্দ্রীয় সরকারি চাকরির যে কোনো রকম আপডেট চাইছো, ডেসক্রিপশনে দেখবে আমাদের এই নতুন চ্যানেলের লিংক আছে, প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু সেরা সেরা ভিডিও করা আছে। ইনফ্যাক্ট এখানে প্রত্যেক সপ্তাহে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটা বলে দেওয়া হয়। যেমন ধরো মেয়ের প্রথম সপ্তাহে কোন কোন চাকরিগুলো আছে, দ্বিতীয় সপ্তাহে কোন কোন চাকরিগুলো আছে। তো সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি ডেসক্রিপশনে বা পিন কমেন্টের লিংক দিয়ে রাখবো। এবং এই চ্যানেলে আমি একটা সেরা ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে লাস্ট ইয়ারে 2025 সালে রেলের সমস্ত পরীক্ষা, এসএসসির সমস্ত পরীক্ষা এবং 26 সালের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে বাছাই করে টপ 50 কোশ্চেন প্রফিট অ্যান্ড লসের, সেটা কিন্তু আমি অলরেডি ভিডিওটা এখানে ছেড়ে দিয়েছি। যে ভাই বোনরা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। আমি এই ভিডিওর লাস্টে সেই ভিডিওটা ট্যাগ করে দেবো। তো প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং দেখে নিও, কারণ এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ভিডিও, এসএসসি নিয়ে যাবতীয় যা প্রশ্ন সমস্ত কিছু তোমরা এখানে জানতে পারবে। ওকে, আচ্ছা, আমি কিছুদিন আগে এই চ্যানেলেই একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের এবার এক্সপেক্টেড ভ্যাকেন্সি কত আসতে পারে এবং আমাদের এইখানে এক্সাম ডেট কবে আসতে পারে, এটা নিয়ে একটা সম্পূর্ণ জিনিস কিন্তু আমি এখানে দেখিয়েছিলাম। এবং সেখানে অঙ্ক কষে কষে ডিটেলস দিয়ে দেখানো যে আমাদের কবে কি চাকরির ফর্ম ফিল আপ আসতে পারে সিজিএল এর। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে, এখানে আমি বলেছিলাম যে আমাদের সিজিএল মে মাসের লাস্ট হাফে আসবে, অর্থাৎ লাস্ট উইক, দুটো উইক, থার্ড উইক ফোর্থ উইকের মধ্যে। এবার জেনারেলি যদি আমি এখন এসএসসির ক্যালেন্ডারটায় যাই না, তোমরা ssc.gov.in এ এসে ফর ক্যান্ডিডেটস এ ক্লিক করলে এক্সামিনেশন ক্যালেন্ডার পাবে। আমরা যদি এসএসসির ক্যালেন্ডারে যাই তাহলে সিজিএল হওয়ার কথা, দেখো সিজিএল হওয়ার কথা হচ্ছে আমাদের মার্চ মাস এপ্রিল মাসের মধ্যে ফর্ম ফিল আপ, এবং মে জুনের মধ্যে নাকি আমাদের এক্সাম হওয়ার কথা। ফার্স্ট এসএসসির ক্যালেন্ডার 2 মাস পিছিয়ে গেছে জিডির জন্য। তাহলে হিসেব মতো এপ্রিল মার্চ এই টাইমটা ছিল, তাহলে 3 আর 2 5, মে জুন মাসে আমাদের নোটিফিকেশন আসার কথা, নর্মাল অঙ্ক যেটা বোঝাচ্ছে। আর পরীক্ষা হওয়ার কথা হচ্ছে মে +2 অর্থাৎ 7 জুলাই অগাস্ট মাসে আমাদের পরীক্ষা হওয়ার কথা। এবং দেখো তোমরা যদি দেখতে পাও, সিজিএল এর পরে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে সিলেকশন পোস্ট, তারপরে সিএইচএসএল, তারপরে স্টেনোগ্রাফার, তারপর হিন্দি ট্রান্সলেটর, অর্থাৎ সিজিএল এর পরে আমাদের টোটাল 4 থেকে 5টা এক্সাম লাইন আপ ছিল। কিন্তু এসএসসি কি করেছে তোমরা নিশ্চয়ই জানো। এসএসসি একদিনে দুটো নোটিফিকেশন জাস্ট একদিনের গ্যাপে বার করেছিল। একটা হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, আর একটা হচ্ছে স্টেনোগ্রাফার সিডি, অর্থাৎ যে এক্সামের নোটিফিকেশন গুলো পরে আসার কথা সেগুলো আগে চলে এসেছে, সিজিএল এর আগে চলে এসেছে। দুটো কারণ হতে পারে। এক, যে ভাই একটা তো দেরি হয়েই গেছে, এটাকে ভাই আরো ঠেলে দে, পরের যেগুলো আছে সেইগুলো আগে নিয়ে চলে আয়। কারণ এডিকিউটি আসার পর তোমার এসএসসি সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, ওরা একসাথে কম টাইমের ইন্টারভালে কিন্তু অনেক এক্সাম কন্ডাক্ট করতে পারছে না।
টিসিএস এ প্রচুর ল্যাব ছিল, প্রচুর ভালো ভালো জিনিস ছিল যেটা এডিকিউটিতে নেই, তো সেই জন্য ওরা কিন্তু পর কন্ডাক্ট করতে পারছে না, এটা একটা প্রবলেম হচ্ছে ওদের। সেই জন্য যদি সেইটাই ভেবে রাখে তাহলে সিলেকশন পোস্ট আমাদের আগে বেরিয়েছে, তারপরে আমাদের বেরিয়েছে হচ্ছে হিন্দি ট্রান্সলেটর, তারপরে আমাদের বেরিয়ে গেছে হচ্ছে স্টেনোগ্রাফি গ্রুপ সিডি। এইবার এসএসসির যে হোমে যে ক্যালেন্ডারটা দেয়া থাকে না, রেগুলার ক্যালেন্ডার, এইখানে পাবে এসএসসি ক্যালেন্ডার, রেগুলার ক্যালেন্ডার, যেখানে মোটামুটি ওই ক্যালেন্ডারে যদি কোনো চেঞ্জেস হয় সেটা এখানে আপলোড করে দেয় বা আপডেট করে দেয় যে ভাই আপকামিং এক্সামগুলো শর্ট নোটিস টাইপের। তুমি যদি সেইখানটা দেখো তাহলে দেখতে পাবে যে আমাদের সিজিএল চলে গেছে সিএইচএসএল এর পরে, অর্থাৎ 24শে জুন। এপ্রিল মাসে নাকি আমাদের সিএইচএসএল আসবে, ছেড়ে দিলাম। আমাদের এখনো পর্যন্ত সিলেকশন পোস্ট বেরিয়েছে, সিপিও এখনো বার করেনি, জুনিয়র ইঞ্জিনিয়ার এখনো বার করেনি, সিএইচএসএল তারপরে সিজিএল। স্টেনোগ্রাফি গ্রুপ সিডি পরে হওয়ার কথা ছিল, আগে তুলে নিয়ে চলে এসছে। হিন্দি ট্রান্সলেটর পরে হওয়ার কথা ছিল, আগে তুলে নিয়ে চলে এসছে। তাহলে ক্যালেন্ডারের একেবারে সর্বনাশ করে দিয়েছে। এবার এইখানে একটা পসিবিলিটির কেস আসছে। কি পসিবিলিটির কেস? দেখো, সিএইচএসএল এর আগে যদি সিপিও দিয়ে দেয়, দেখো আমাদের এখন স্টেনোগ্রাফি হিন্দি ট্রান্সলেটর সিলেকশন পোস্ট ডান, জুলাই থেকে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত, জুলাইও না, জুন থেকে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এক্সামের সমস্ত স্লট বুক। হাতে পড়ে আছে সিজিএল, সিএইচএসএল, সিপিও, জুনিয়র ইঞ্জিনিয়ার যদি আগে থাকে। সিপিওর যে গল্প, সিপিও করতে আমাদের বেশি দিন টাইম লাগে না, 2 থেকে 3 দিন টাইম লাগে, কিন্তু সিজিএল এবং সিএইচএসএল এমন দুটো পরীক্ষা যেখানে প্রায় নিয়ার অ্যাবাউট 40 থেকে 47টা শিফট হয়, অর্থাৎ 12 থেকে 15 দিনের গল্প আছে এই দুটো মিলিয়ে, আমি এক্সামের জন্য বলছি। তো এখন গল্প হচ্ছে দুটো কেস। নাম্বার 1, যদি ওল্ড প্যাটার্ন ফলো হয়, ওল্ড প্যাটার্ন যদি ফলো হয়, ওল্ড প্যাটার্ন, তাহলে স্টেনোগ্রাফি বেরিয়ে গেছে, হিন্দি ট্রান্সলেটর বেরিয়ে গেছে। কেস নাম্বার 1 হতে পারে সিজিএল আউট হবে মে মাসের 15 তারিখের পর, মের 15 থেকে 22-এর মধ্যে, এবং সিজিএল আউট হওয়ার 2-3 দিন বা 7 দিনের মধ্যে গ্যাপ হয়ে যাবে সিএইচএসএল এ, এটা হয়ে যাচ্ছে 2 থেকে 7 ডেজ পর। এটা হতে পারে পসিবিলিটি নাম্বার 1, যদি ওল্ড প্যাটার্নটাই ফলো করে। এবার সিএইচএসএল আর সিপিও যদি আগে তুলে দেয় নিউ ক্যালেন্ডার অনুযায়ী, যেখানে আমাদের জুন মাসে বলছে, জুন মাস, যদি সেটা হয় তাহলে আগে আমাদের আসবে হচ্ছে সিএইচএসএল, সিপিও, এবং এই দুটো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে, প্রত্যেক বছর তাই হয়, আগে সিপিও বেরোয় তারপরে সিএইচএসএল, বা আগে সিএইচএসএল বেরোয় তারপরে সিপিও। এবং এর পরে আসবে হচ্ছে সিজিএল, যেটা ধরে নাও জুন মাসের ফার্স্ট উইক, জুন মাসের ফার্স্ট উইক। এই দুটো প্রবাবিলিটি এখন হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের, এবং ফর্ম ফিল আপের 21 দিন টাইম থাকবে ফর্ম ফিল আপ বন্ধ হওয়া। তো ধরে নাও যদি মে মাসের 15 তারিখ বেরোয় বা 20 তারিখ বেরোয়, 21 দিন অর্থাৎ জুন মাস অব্দি ফর্ম ফিল আপ চলবে, +3 অর্থাৎ নিয়ার অ্যাবাউট সেপ্টেম্বরের কাছাকাছি তোমাদের এক্সাম কন্ডাক্ট হতে পারে। তো হাতে এখনো মেরে কেটে 4 মাস মতো আছে। স্যার এই 4 মাস কি প্রিপারেশনের জন্য এনাফ? প্রিলিমসের জন্য ঠিকঠাক, মেন্সের জন্য আমি বলছি না, প্রিলিমসের জন্য ঠিকঠাক, কারণ এই বছর কিন্তু সেকশনাল টাইমিং কিন্তু আমাদের ইন্ট্রোডিউস হবে। এই নিয়ে ডিটেলসের ভিডিও আমাদের নতুন চ্যানেলে করে দেওয়া আছে ভাই, এর ভিডিওটার পরেই চলে আসবে। তো ভাই আমার এইবারে কিন্তু কাট অফ একটু কম যেতে পারে। গতবার যেরকম খুব অস্বাভাবিক কাট অফ গেছিল, যেরকম কোশ্চেন এসেছিল তার রেসপেক্টে কাট অফটা কিন্তু সত্যি হাই গেছিল। এই বছর কিন্তু কাট অফ কমবে, এটা একদম শিওর কথা। তো ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করো, যে যেখান থেকেই প্রস্তুতি নাও না কেন, সেটা সেলফ স্টাডি হোক অন্য কোথাও থেকে হোক, ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করো। যদি কেউ আমাদের সাথে সেলফ স্টাডি করতে চাও
তাহলে ফার্স্ট কাজ যেটা হবে আমাদের নতুন চ্যানেল অর্থাৎ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, এটা হবে তোমাদের ফার্স্ট কাজ। কারণ এখানে কিন্তু অসম্ভব ভালো ভালো ভিডিও করে দেওয়া আছে। ইনফ্যাক্ট একটা ভিডিও আমি এখানে করে দিয়েছি যে কোন কোন টপিকগুলো পড়তে হবে, এডিকিউটিভ প্যাটার্নে কোন কোন টপিক পড়তে হবে সেটা নিয়েও একটা ভিডিও করে দিয়েছি, তো তোমরা সেটা দেখে নিতে পারো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। নাম্বার 2 যেটা করতে হবে, আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ভাই ডাউনলোড করে নিতে হবে। কারণ এই অ্যাপের মধ্যে সেলফ স্টাডি শুরু করার জন্য বেস্ট কিট এখানে দেওয়া আছে। সেটা অনেকগুলো এক্সামের ফ্রি নোটস থেকে শুরু করে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ফ্রি পিডিএফ থেকে শুরু করে এআই বেসড ডাউট সলভ। তোমার কোনো একটা ডাউট হয়ে গেছে, রাত্রিবেলা পড়াশোনা করছো, কাকে পাবে? না আমাকে পাবে, না কোনো স্যার ম্যাডামকে পাবে। ফটো তুলে আমাদের অ্যাপে দিয়ে দাও, এআই সলিউশন চলে আসবে। তো এইরকম লেভেলের হেল্প কিন্তু আমাদের আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে করা হচ্ছে ভাই আমার। তোমরা প্রত্যেকে এই অ্যাপটা ডাউনলোড করে নিও, ডেসক্রিপশনে লিংক থাকবে, অথবা এই কিউআরটা স্ক্যান করে তোমরা জয়েন হয়ে যেতে পারো। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যারা এখনো আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এই কিউআর স্ক্যান করে জয়েন হয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশনে লিংক থাকবে, এবং নিজেকে প্রস্তুতি কিন্তু আরো জোরদার করতে পারো। ঠিক আছে, বহুদিন পর আবার এই চ্যানেলে এলাম। এখন জেনারেলি এই চ্যানেলে আমি কম আসি, এসএসসির সমস্ত আপডেট এবং ক্লাস নতুন চ্যানেলেই করব। বাকি আমার পুরনো যে ভাই বোনরা আছো বা নতুন যদি কেউ দেখো, অবশ্যই এই চ্যানেলটা এবং ওই চ্যানেলটা দুটোই সাবস্ক্রাইব করে নিও। এবং যদি কেউ আমাদের সাথে প্রস্তুতি করতে চাও, যে স্যার এমন একটা ব্যাচ যেই ব্যাচে আমার সব কিছু একসাথে হয়ে যাবে, ব্যাংক, এসএসসি, রেল, পিএসসি সব কিছু একসাথে হয়ে যাবে, আমি এক গাদা বুক কিট পাবো, 11টা বইয়ের একটা সেট পাবো যেটা তোমার বাড়িতে চলে যাবে, আর স্যার আমার অ্যাডমিশন ফিটা 5,000-এর কম হলে ভালো হয়, তো এইরকম একটা সেরা ব্যাচ কিন্তু আমাদের আছে ভাই। যদি কেউ আমাদের ব্যাচে জয়েন হওয়ার ইচ্ছা প্রকাশ করো, একসাথে রেল, এসএসসি, ব্যাংক সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তাহলে 9830311711 9830311711 এইখানে হাই প্রেপ প্রো বলে এসএমএস করবে, হাই প্রেপ প্রো এটা বলে এসএমএস করবে। ব্যাচের ডিটেলস সহ আমার কন্ট্যাক্ট নাম্বার, যেটা আমার অফিসিয়াল নাম্বার, সেটা চলে যাবে। ঠিক আছে ভাই, তো চলো ভাই সকল, আমি আজকে এলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে ওই চ্যানেলে দেখা হবে সেরা সেরা ক্লাস নিয়ে। ভালো থাকো, আসছি।